বিশ্বের মানুষের বর্তমানে গড় আয়ু ৭০ থেকে ৭২ বছর। আজকাল ১০০ বছরের উপর বেঁচে থাকা মানুষের সংখ্যা কম হলেও এর ব্যতিক্রমও রয়েছে। পৃথিবীতে এমন গোত্র এখনও আছে যাদের গড় আয়ু ১০০ বছরেরও বেশি। এমনকি সেই গোত্রের কেউ কেউ ১২০ বছর পর্যন্ত বেঁচে থাকেন। অনেশার আজকের এপিসোডে আমরা জানতে চলেছি এই গোত্রের কথা যাদের গড় আয়ু ১২০ বছর। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে পাকিস্তানের হুঞ্জা জেলার ব্রুশ আদিবাসীদের কথা। দুর্গম পাহাড়ি অঞ্চলের এই বাসিন্দারা আধুনিক নগর সভ্যতা থেকে বেশ দূরে থাকলেও বৈচিত্র্যময় জীবন আর দীর্ঘায়ুর কারণে তারা বেশ পরিচিত। তাদের আবাসস্থল হুঞ্জা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য গোটা বিশ্বের মাঝেই অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এক অঞ্চল কাশ্মীর। ভারত পাকিস্তানের বিরোধপূর্ণ এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। কিন্তু কাশ্মীরের পাশেই এমন আরও একটি জায়গা আছে যা হয়তো অনেকেরই অজানা। আফগানিস্তান চীন সীমান্তে অবস্থিত পাকিস্তানের সেই অঞ্চল গিলগিট বাল্টিস্তান, যার নৈসর্গিক সৌন্দর্য কাশ্মীরের তুলনায় কোনো অংশেই কম নয়। গিলগিটের এক জেলা হুঞ্জা পৃথিবীর বিখ্যাত 4 পর্বতমালা হিমালয়, কারাকোরাম, পামির আর হিন্দুকুশের কুল ঘেঁষা এই পাহাড়ি উপত্যকা যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতিনিধি। হুঞ্জা উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য যেমন ঐশ্বর্যশালী, তেমনি রয়েছে এর সমৃদ্ধ ইতিহাস। মহাভারত অনুযায়ী এই অঞ্চল ছিল গান্ধার রাজ্যের অংশ, যদিও ইতিহাসে খ্রিস্টপূর্ব সময়ের কোনো তথ্য পাওয়া যায় না হুঞ্জা ভ্যালি সম্পর্কে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে 7ম শতাব্দীতে এই অঞ্চলে বৌদ্ধদের আগমন ঘটে। ব্রিটিশ ঔপনিবেশিকরা হানা দেওয়ার আগ পর্যন্ত হুঞ্জা ছিল স্বাধীন রাজ্য। শাসন ক্ষমতায় ছিলেন থাম শাসকরা। বলে রাখা ভালো, মুসলমানরা ভারতবর্ষে প্রবেশ করলে হুঞ্জায় ইসলাম প্রতিষ্ঠা পায়, আর থামরা ইসলাম গ্রহণ করে হয়ে যায় মীর। হুঞ্জা উপত্যকায় যে সমস্ত লোকদের বাস তাদের বলা হয় বুরুশো, ব্রুশো বা হুঞ্জাকুট। এই আদিবাসীরা মোট 3টি ভাষায় কথা বলে। একই জাতির মাঝে ভাষাগত পার্থক্যের কারণ হলো বসবাসের স্থান। যারা নিচু এলাকায় থাকে তাদের ভাষার নাম সিনা। পর্বত ও নিচু অঞ্চলের মধ্যবর্তী বাসিন্দারা কথা বলে বুরুশাসকি ভাষায়। আর যাদের বাসস্থান একেবারে উঁচু ভূমিতে, স্থানীয়রা তাদের গোজাল বলে থাকে। গোজালরা মনের ভাব আদান প্রদান করে ওয়াখি ভাষার মাধ্যমে। নিজেদের 1000 বছরের ইতিহাস ঐতিহ্যের জন্য ব্রুশরা এক বৈচিত্র্যময় জাতি। পৃথক 3 অঞ্চলে বসবাস নিয়ে প্রচলিত আছে এক রোমাঞ্চকর কিংবদন্তি। ব্রুশদের বিশ্বাস হুঞ্জা উপত্যকায় তাদের গোড়াপত্তন ঘটে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীর ভারত আক্রমণের সময়। অভিযান শেষে গোটা সৈন্যদল ফিরে গেলেও থেকে যায় 3 সৈনিক, যাদের হাত ধরে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠে ব্রুশদের 3টি বসতি। বর্তমান যুগে 50 থেকে 60 বছর বেঁচে থাকার আশা করা যায় না, অথচ এত অল্প আয়ুকাল নিয়েও মানুষের কত কর্মব্যস্ততা, ক্যারিয়ার ভাবনা। কিন্তু ব্রুশরা মোটেও এমন নয়। 50 বছর বয়স তাদের কাছে জীবনের অর্ধেক মাত্র। ক্যারিয়ার নিয়ে কোনো বিশেষ চিন্তা নেই, যদিও শিক্ষা দীক্ষায় ঐশ্বর্যশালী তারা। নগরের উন্নত জীবন কিংবা আধুনিক পৃথিবীর প্রতি মোহ নেই তাদের। একজন ব্রুশ আদিবাসীর কাছে পরিবার আর নিজের গ্রামই সব, যেমন ছিল 1000 বছর আগেও। কথিত আছে 1984 সালে দেখতে শুনতে অর্ধবয়স্ক এক লোক নিজের পাসপোর্ট দেখাতেই ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর ইমিগ্রেশন অফিসে ঘটে যায় তুলকালাম ব্যাপার। নাম তার আব্দুল মবুদ। থাকেন পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা জেলায়। আশ্চর্যের ব্যাপার হলো পাসপোর্টে তার বয়স উল্লেখ করা 160 বছর, কিন্তু চেহারা বা শরীরের গঠন দেখে তা বুঝবার উপায় নেই। ইমিগ্রেশন কর্মকর্তারা বিশ্বাস করতে চাননি প্রথমে। তারা ভেবেছিলেন নিশ্চয়ই কোথাও একটা গণ্ডগোল আছে। কিন্তু আব্দুল মবুদ জানান সত্যি সত্যি 160 বছর বয়স তার। এই খবরটি হংকংয়ের এক পত্রিকায় প্রকাশ পেলে পুরো বিশ্বে সাড়া পড়ে যায়। খোঁজ খবর নিয়ে জানা যায় 100 বছরের উপর বেঁচে থাকা ব্রুশদের সংখ্যা অনেক।
এই ঘটনার আগে ১৯৫৩ সালে হুনজা উপত্যকায় ফ্রান্সের একদল গবেষক এসেছিলেন। সেই সময় তাদের জরিপে উঠে এসেছিল ব্রুশোদের গড় আয়ু প্রায় ১২০ বছর। ব্রুশো আদিবাসীদের দীর্ঘায়ু নিয়ে অনেক রকমের কিংবদন্তি প্রচলিত আছে, তবে এই রহস্যের সমাধান বিজ্ঞান থেকেই পাওয়া যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তাদের পরিবেশ, জলবায়ু আর খাদ্যাভ্যাসই দীর্ঘদিন বেঁচে থাকার আসল কারণ। করোনাকালে মানুষ উপলব্ধি করতে পেরেছে পরিবেশকে একটু বিশ্রাম দিলে, কার্বন নিঃসরণ কমাতে পারলে, একটু সচেতন হয়ে চলতে পারলে প্রকৃতি কতটা উদার হতে পারে। শুরুতেই বলা হয়েছে হুনজা উপত্যকা দূষণ থেকে বেশ দূরে, তাই সেখানকার বাসিন্দারা প্রকৃতির শত্রুতা নয়, পেয়েছে বন্ধুত্ব। হুনজার ৩ অঞ্চলের বাসিন্দারাই কৃষিকাজের সাথে জড়িত। বাণিজ্যিকভাবে উৎপাদিত কোনো খাবার তারা খায় না। ফসল ফলানো ও নিজেদের পানের জন্য ব্যবহার করে হিমালয়ের ঠান্ডা পানি। অনেক গবেষকই মনে করেন বিশুদ্ধ এই পানি ব্রুশোদের দীর্ঘায়ুর মূল নিয়ামক। এমনকি বর্তমানে পৃথিবীতে অনেক দেশই হুনজা উপত্যকার সমমানের পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে। বছরে শুধু গ্রীষ্মকালীনই তারা চাষাবাদের জন্য পায়, বাকি সময় চলতে হয় মজুত করা শস্য দিয়ে। ঠিক এ কারণেই এমন ফলমূল চাষ করা হয় যেগুলো শুকিয়ে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এই তালিকায় অ্যাপ্রিকট নামের ফলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাপ্রিকটের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। এটি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি চেহারায় আনে বিশেষ উজ্জ্বলতা। তাই কখনো যদি ৩০ বছর বয়সী কোনো ব্রুশো রমণীর সাথে দেখা হয়, তাকে যে ষোড়শী ভেবে ভুল করবেন একথা হলফ করেই বলা যায়। হুনজা আদিবাসীরা আসলে কোনো অতি প্রাকৃত ক্ষমতা বলে দীর্ঘদিন বেঁচে থাকে না। আজকের যুগে ৫০ বছরের আগেই আমাদের যে রোগগুলো হয় তাদের ক্ষেত্রে এমনটা হয় না। আর এর কারণও খুব পরিষ্কার, সেখানকার চমৎকার পরিবেশ, জলবায়ু ও বিশেষ কিছু খাবার যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে তারা থাকে একরকম সংরক্ষিত পরিবেশে, যেখানে হুটহাট করেই কোনো রোগ জীবাণু বাইরে থেকে এসে ছড়িয়ে পড়ে না।